প্রথমেই আমাদের যে জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল আমাদের, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা। এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ, এখানে পরস্পর পরস্পরের আত্মীয়, ভিন্ন ভিন্ন দল করতে পারে, ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে, কিন্তু তারা একই পরিবারের সদস্য, এরকম অনেক আছে। তো এত ঘন একটা সমাজে এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে, এইটা একটা বড় প্রশ্ন। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পরস্পরের সহাবস্থানটা অন্যান্য নানান দিকে, কারণ গত 15 বছর তো বিভাজনটা এত প্রকট ভাবে হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ, আপনি স্বাধীনতার পক্ষ না বিপক্ষ, চেতনার পক্ষ না বিপক্ষ, এগুলো নিয়েও একেবারে ভীষণ রকম ভাগাভাগি হয়ে গেছে। তো এই ভাগাভাগি সমাজটাকে একেবারে সোশ্যাল টেক্সচার নষ্ট করে দিয়েছে। এটাকে রিপেয়ার করা, এটাকে যতটুকু সম্ভব একটা মানে ভিন্ন মত থাকবে কিন্তু মোটামুটি যাতে বাসযোগ্য হয় বাংলাদেশটা সকলের জন্য, আপনার জন্য, আমার জন্য, নূর ভাইয়ের জন্য, সবার জন্য, সেইটুকু মানে সেইটুকু এনশিওর করার কাজটা শুরু হওয়া দরকার ছিল 5ই আগস্টের পরে। বাট আনফরচুনেটলি আমরা দেখেছি নানান অজুহাত তুলে আমাদের এই বিভাজনটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়া হয়েছে। যে এই সরকারটি ভীষণ রকম দুর্বল, ভীষণ রকম অকার্যকর, ভীষণ রকম ব্যর্থ। কারণ এটা এই সরকারের ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নাই, দুর্ভাগ্যজনক ভাবে আমরা যে একটা বিরাট স্বপ্ন নিয়ে আসলে যাত্রাটা শুরু করেছিলাম, এবং একটা দীর্ঘ লড়াই, তো 15 বছর একটা লম্বা সময়, এই 15 বছরের লড়াই এবং গতটি আসলে কোন জায়গাতে আপনি আমাকে একটা জায়গা দেখান খালেদ ভাই যে এই সরকার সফল, যদি একটা জায়গাও থাকতো আমাদের কিছুটা হয়তো সান্ত্বনা হতো।